হনুমান সে দেখে মা শীতে যেন কপালে কি দেয় লাল। এই যে দিদিমণিরা, আজকে আর একটা গোপন তত্ত্ব দিয়ে গেলাম, যারা সিঁদুর পরো না, যারা টিপ ফোঁটা পরো, তার জন্য এই কথা। যারা কাকিমা একটা ছবির ভিতরে দেখো নাই, হনুমান বক্ষ ছিঁড়েছে, রাম সীতা যুগল হয়ে বসে আছে। লক্ষণ। এই যে আরেকটা গোপন তত্ত্ব আজকে দিয়ে যায়, ইউটিউব চ্যানেল চলছে, পৃথিবীর মানুষ আমার কথাগুলো শুনবে, এই কথাগুলো আপনাদের কেউ কানে তুলে দেবে না, খালি পালা গাইবে আর চলে যাবে। আর আমি কোনো পালা বাবা, পালা ঠিক রেখে মধ্যে তত্ত্ব প্রকাশ করছি, আমার কথাগুলো ধরে রাখো বাবা। লক্ষণ হনুমানকে বলেছিল, লক্ষণ রামকে বলেছিল, দাদা। রাম কয় কি ভাই লক্ষণ বলেছিল, দাদা ও দাদা, আজকে বুঝলাম দাদা, 14 বছর বনবাসে আমি তোমার সঙ্গ করেছি দাদা। আজকে আমার মন বলছে দাদা, 14 বছর আমি তোমার সঙ্গ না করে আমি যদি তোমার ভক্ত হনুমানের সঙ্গ করতাম, তাহলে আজকে মনে হয় আমি তারে পেয়ে যেতাম দাদা। আজকে আমার আর বাকি থাকতো না। আমি তোমার সঙ্গ করেছি, আমি হনুমানকে ঘৃণা করেছি, আর মনে মনে ভেবেছি ও হলো বনের পশু। হনুমান কি মা বনের পশু না? তাহলে সে কি করে ভক্ত হয়? রাম বলেছিল, হনুমান রে, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের মধ্যে এই হনুমানের চাইতে আমার বড় ভক্ত কেউ নেই। মাসিমা, পশু ভেবে ঘৃণা করা যাবে না, আসতে বাবা। এ মা, আর একটা তত্ত্ব দেই। সীতা দেবী, রাবণ বধ হলো, সীতা উদ্ধার হলো, অযোধ্যায় ফিরে আসছিলেন। রাম কয় হনুমান, দেখতো তোর মা কি করে। হনুমান ভেতরে গেছে, গিয়ে ডাকছে, মা ও মা, মা কে রে? মা আমি হনুমান। সীতা কয় বস। হনুমান পিছনে দাঁড়িয়ে আছে। হনুমান সে দেখে মা শীতে যেন কপালে কি দেয় লাল। এই যে দিদিমণিরা, আজকে আর একটা গোপন তত্ত্ব দিয়ে গেলাম, যারা সিঁদুর পরো না, যারা টিপ ফোঁটা পরো, তার জন্য এই কথা। যারা টিপ ফোঁটা কপালে দাও, তারা কথাটা ভালো করে শোনো। যারা স্বামীর দিয়া সিঁদুর বাদ দিছ, যারা টিপ পরো। হনুমান পিছনে দাঁড়িয়ে বলেছিল, ও মা। কিরে হনুমান? কয় মা, তুমি যে কপালে লাল কি দিলে? সীতা কয় তুই জানিস না? কয় না। সীতা কয় বাবা, এটার নাম সিঁদুর। হনুমান কয় সিঁদুর? কয় হ। হনুমান জিজ্ঞেস করেছিল, মা সিঁদুর কপালে দিলে কি হয়? সীতা বলেছিল, হনুমান, এই জগতে কোনো নারী যদি তার স্বামী সাক্ষী রেখে সিঁদুর পরে, তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, তার স্বামী তাড়াতাড়ি। এগুলো মনে থাকবে, যারা টিপ ফোঁটা পড়ছে মনে থাকবে। সীতা এই কথা বলেছিল হনুমানে, যারা তার স্বামীর দিয়া সিঁদুর কপালে পড়ে, তার স্বামী তাড়াতাড়ি মরে না, স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। তাই হনুমান তো চালাক ভক্ত, যদিও পশু কিন্তু চালাক। হনুমান কয় মা কি বাবা? কয় আমি একটু জল খাবো মা। কয় জল খাবো? খায়। কয় মা, অনেক দিনের আশা, আমি তোমার হাতে জল খাবো। সীতা কয় বস, আমি জল আনি। হনুমান এক বসতে দিয়ে ঘরে, সীতা গেল জল আনতে। হনুমান কি করছে জানো মা? এই দিদিমণিরা, হনুমান কি করছে? ও যে এক কৌটো সিঁদুর, সব সিঁদুর হনুমান মাথার মধ্যে ঢেলে দিছে, লাল ডগমগ। সীতা জল নিয়ে এসে ডাকে, হনুমান, এ হনুমান বাবা, বাবা হনুমান, আমি জল নিয়ে এসেছি, জল সেবা কর। হনুমান তুই কোথায়? কেন হনুমান, ঘরের মধ্যে দেখি না, তুই কোথায়? হনুমান কয় মা আমি এখানে। এই এগুলো কি? তোর গোটা মুখ লাল, মাথা ভরা সিঁদুর, যা দেখো এক কৌটা সিঁদুর সব মাথার মধ্যে ঢেলে দিছে। এই হনুমান কি করছিস তুই? এক কৌটা সিঁদুর সব ঢেলে দিলি কেন? সেদিন হনুমান বলেছিল, মা তুমি না একটু আগে বললে সিঁদুর কপালে দিলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, তাই রাম খালি তোমার স্বামী না, সে তো জগতের স্বামী, সে আমারও স্বামী, সে আমার প্রভু।
তুমি অল্প একটু দিছো, অল্প একটু প্রভুর মঙ্গল হবে। আর আমি সব সিঁদুর মাথায় দিয়েছি, আমার প্রভু যেন ভালো থাকে। ঠাকুর দিদিমণিরা, আমি সবার জন্য বলছি বাবা, সিঁদুর দিয়েছিল এই জন্য দেখবেন, আজও দেখবেন যতগুলো হনুমান আছে, বানর না হনুমান, প্রত্যেকটি হনুমানের মুখ দেখবেন লাল। ঠিক আছে, হনুমানের মুখ কিন্তু লাল, বানরের মুখ কিন্তু লাল না, হনুমানের মুখ লাল। এখন অযোধ্যায় যাবেন, আমি 7 বার বৃন্দাবনে গেছি, গয়া, কাশী, হরিদ্বার, বহু জায়গায় ঘুরছি। আমি অযোধ্যাও 7 বার গিয়েছি। ভারতে যাবেন, অযোধ্যায় যাবেন, অযোধ্যা গিয়ে গোটা অযোধ্যা ঘুরে আপনি যদি 100 খানা যদি আপনি রামের মন্দির পান, আপনি 200 পাবেন হলো হনুমানের মন্দির। আমার মুখের কথা বিশ্বাস না হয়ে যারা গেছে তাদের কাছে শুনে দেখেন, 100টা যদি রাম মন্দির পান, 500টা যদি রামের মন্দির পান, তাহলে 1000টা পাবেন হনুমানের মন্দির। অযোধ্যাবাসীরা ওরা রামের চাইতেও ওরা হনুমানের বেশি ভালোবাসে। হয়তো বলবেন কে দুলাল বাবাজি, কেন ভগবানের থুয়ে হনুমানে কেন ভালোবাসে? বাসবেই তো বাবা। ভক্ত যে ভক্তির নাটায় আর অনুরাগের সুতা যদি লাগানো থাকে, ওই ভগবান ঘুরতে ঘুরতে একদিন না একদিন ওই ভক্তের কাছে আসতেই হবে। বলে দিলাম মা। দিদিমণিরা, আজকে আসরে সূর্য পূজায় বলে গেলাম, যদি কেউ ভগবানকে পেতে চান, দরকার নাই, ভগবানের কাছে যাবার দরকার নাই। এক কাজ করবেন, যদি কেউ ভগবানকে পেতে চান, তাহলে দয়া করে দেখবেন আপনার গ্রামের আশেপাশে খুঁজে খুঁজে দেখবেন যে ভগবানকে কে ধরে আছে। যে মানুষটা ভগবানের ধরে আছে, তুমি যদি একবার তারে ধরতে পারো, তুমিও ভগবান পাবা। হরি বল, হরি বল, এটা বিশ্বাস। আমি বলিনি, শাস্ত্রে লেখা আছে বাবা। নারদ, আমার চাইতে আমার নাম বড়, বলেনি বাবা? আমার নামের চাইতে আমার ভক্ত বড়, বলেনি বাবা? আর ভক্তের চাইতেও ভক্তের চরণ ধুলি আরো বড়। সামনে পিছনে যার যেখানে আছে বাবা, ধুলি মাত্রা, খালি শাড়ির মধ্যে হাত লুকাইয়ে বসে থেকো না। কীর্তনে যাবা, গীতা পাঠে যাবা, ভাগবত পাঠে যাবা, চৈতন্য পাঠে যাবা, সাধুর বাজারে যাবা, কীর্তনে শুনবা, চোখের জলে ভাসবা, মাঝে মাঝে হস্ত প্রসারিত করে পাশে ভক্ত বসে আছে একটু ধুলি মাখবা। কারণ বলা যায় না তোমার পাশে যে মানুষটা বসা, ওই মানুষটা তো ভগবানও হইতে পারে, নাকি বাবা? হরি বল, হরি বল। তোমার পাশের মানুষটা ভগবানও হইতে পারে। ভগবান কোনোদিন ভগবানের রূপ ধরে ভক্তের মাঝে আসে না, ভগবান বাবা ভক্তের মাঝে আসে একটা ভক্ত রূপ ধারণ করে। হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, তাই আমি সবাইকে বলে দিলাম, আমারও 5-6 হাজার শিষ্য আছে, আমি কথাটা শিষ্যদের বলি, আজকে আপনাদেরকে বলে গেলাম, আমার কথায় রাগ করবেন না। যারা মোবাইল নম্বর নেবে নিয়ে যাবেন, যদি কেউ কিছু জানতে চান আমারে বলবেন, আমি বলে দেবো। তবে একটা অনুরোধ করে যাই, এতদিন যা করবার করছেন, আজকের পর থেকে দয়া করে টিপ ফোঁটাটা কেউ পড়েন না। আর তাড়াতাড়ি যদি স্বামীরে মারতে চাও, তাড়াতাড়ি বিধবা হবার চাও, তাহলে বেশি করে টিপ ফোঁটা পড়ো। বেশ ভাই বাবা, আমার কথা বলাটা কি ভুল হয়ে গেল? এখন কত মায়েরা সিঁদুর পরে না, টিপ পরে। আবার কতজন দেখছে ওই যে আটা উঠে গেলে থুতে দেয়। সত্যি কথা বাবা, ভগবানের আসলে কম সত্যি কথা না, আমি বহু জনে দেখছি ওই আটা উঠে গেলে ওই থুতো দিয়েও। তুমি কি জানো এখানে কে থাকে? তুমি যে মুখর থুতো দিয়ে টিপটা লাগাইলে, তুমি জানো এখানে কে থাকে?
এখানে হলো দ্বিদল পদ্ম, আর এই দ্বিদল পদ্মে বসত করে আমার রাধা মাধব নিজেই। এই সরস্বতী থাকে, লোকনাথ প্রভু থাকে, অনুকূল ঠাকুর থাকে, রামকৃষ্ণ পরমহংসদেব থাকে, জীবানন্দ শ্যামানন্দ, মানে অনেক, এত না, তুমি যেটাই ভালোবাসো নিরিখটা যেন ঠিক থাকে। যেমন মা হনুমান, হনুমানকে চেনো? হ্যাঁ দিদিমণিরা, হনুমানের চেনো? রাম ভক্ত হনুমান অযোধ্যার মাটিতে যদি কেউ জিজ্ঞেস করতো, অযোধ্যায় হনুমানকে জিজ্ঞেস করতো, হনুমান বলো তো হনুমান এটা কোন বৎসর? এজ এ দাঁড়িয়ে আছো মায়েরা, কথাটা শোনো, পূজা করো, মালা জপ, তিলক কাটো, ভক্তি করে, বিশ্বাস হনুমানের মতো থাকতে হবে। হনুমানকে যদি কেউ জিজ্ঞেস করতো, হনুমান এটা কোন বৎসর? হনুমান কয় এটা রাম বৎসর। হরিবল হরিবল। দেখছো কি ভক্তি, কি ভক্তি। আমরা কই না অমুক বৎসর কত সাল, এগুলো তা না, হনুমান কয় রাম বৎসর। এ হনুমান এটা কি মাস? হনুমান কয় রাম মাস। হনুমান এটা কোন তিথি? হনুমান কয় রাম তিথি। হনুমান আজকে কি বার? হনুমান কয় রাম বার। এক কথা, সে রাম ছাড়া আর কিছু সে জানতো না। হরিবল। তার হৃদয় মাঝে একমাত্র রাম। হরিবল। মা একমাত্র রাম। সীতা দেবী যেদিন মুক্তার মালা দিয়েছিল, হনুমান যখন মুক্তার মালা দন্ত দিয়ে কেটে কেটে ছুঁড়ে ফেলে দিয়েছিল, লক্ষণ গিয়ে বলেছিল, হনুমান মা সীতা ভালোবেসে তোরে মুক্তার মালা দান করলো, মালাটা ফেলে দিস কেন? হনুমান কয়, প্রভু যে বস্তুতে আমার প্রভু রাম নামের কোনো গন্ধ নেই, ওই বস্তুর আমার কাছে কোনো মূল্য নেই। কি ভক্তি! যে বস্তুতে রাম নামের গন্ধ নেই, ওই বস্তুর মূল্য নেই। লক্ষণ রেগে গেল, রাগান্বিতা প্রধান নেতায় লক্ষণ বলেছিল, হনুমান তাহলে যে বস্তুতে আমার দাদার নাম লেখা নাই ওইটা ঘৃণা করিস। হনুমান ক্ষয় হ, যেইটার ভিতরে প্রভু রাম নামের গন্ধ নেই তাহা আমি ঘৃণা করি। লক্ষণ বলেছিল, হনুমান তাহলে দয়া করে বল, হনুমান তোর যে 3.5 হাত দেহ, এই দেহের ভিতরে আমার দাদার নামটা তো কোনো জায়গাতে লেখা নাই। কি সুন্দর কথা! কথাটা কে বললো? লক্ষণ রামের ভাই হনুমানকে বলল, এই 3.5 হাত দেহের মধ্যে তো আমার দাদার নাম লেখা নাই, তাহলে দেহটা কেন বয়ে বেড়াস? দেহ ত্যাগ কর, তাহলে বুঝবুনি তুই বড় ভক্ত। হনুমান কয়, তাই তো প্রভু, তুমি তো ঠিকই বলেছ। হনুমান বলেছিল লক্ষণকে, প্রভু তুমি তো ঠিকই বলেছ, আমার দেহের মধ্যে রাম নামের গন্ধ আছে কিনা তা তো আমিও জানি না। হনুমান বলেছিল প্রভু, লক্ষণকে বলেছিল, প্রভু তুমি একটু সামনে দাঁড়াও, দাঁড়িয়ে থেকে আমার দিকে চেয়ে দেখো আমার দেহের ভিতরে কোনো জায়গাতে প্রভু রাম নামের গন্ধ আছে কিনা। লক্ষণ হনুমানের সম্মুখে দাঁড়িয়েছে, বনের পশু ভক্ত হনুমান তার 2টি হস্ত দ্বারা বক্ষ বিদীর্ণ করেছে। যখনই বক্ষ বিদীর্ণ করেছে, লক্ষণ চেয়ে দেখে রাম সীতা যুগল হয়ে হনুমানের হৃদয়। কৃষ্ণ ছোট কে দিদিমণিরা,